নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করার জন্য যে কয়েকটি ডকুমেন্টস খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো ডকুমেন্টস হলো এমএলএ রিকমেন্ডেশন লেটার এবং সেলফ ডিক্লারেশন ফর্ম। এই দুটো ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ এই দুটো ফর্ম যদি তোমরা ঠিকঠাক ফিল আপ না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নিই কীভাবে তোমরা এমএলএ রিকমেন্ডেশন লেটার ফর্ম ফিল আপ করবে এবং সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করবে। এই ফর্ম তোমরা কিন্তু যে কোনো অনলাইনের দোকানে পেয়ে যাবে। চলো দেখে নিই এমএলএর ফর্ম কীভাবে ফিল আপ করবে। প্রথমেই কিন্তু তোমাদের নাম অর্থাৎ যে ফর্ম ফিল আপ করবে তার আই অ্যাম ড্যাশ অর্থাৎ তার নামটা এখানে লিখে দিতে হবে। সন বা ডটার অফ অর্থাৎ ছন হলে ছেলে, মেয়ে, ডটার হলে মেয়ে, এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। যার যেটা তার বাবার নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, পুরো অ্যাড্রেস কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা কিন্তু দিয়ে দেবে। পোস্ট অফিসে পোস্ট লেখা আছে তার আগ পর্যন্ত পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপরে বলছে পোস্ট অফিসের নাম লিখবে, পুলিশ স্টেশন নাম লিখবে, ডিস্ট্রিক্টের নাম লিখবে, পিনকোডের নাম লিখবে। মাই ফ্যামিলি ইনকাম ইজ অর্থাৎ ফ্যামিলি ইনকাম কি, মাসে তোমাদের ফ্যামিলি ইনকাম কত সেটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এরপর যে ফর্ম ফিল আপটা করছে তার সইটা তার সিগনেচারটা এখানে করবে। এখানে বলছে এবার এখানে কিন্তু এমএলএর কিন্তু সিল সাপোর্ট এখানে সই এবং সিল এখানে মেরে নিয়ে আসতে হবে। নিকটবর্তী তোমার বিধানসভা কেন্দ্রের যে এমএলএ আছে, নির্বাচিত যে এমএলএ আছে তার দিয়ে কিন্তু এখানে সইটা করে নিতে হবে। ঠিক আছে, এবার চলো দেখে নিই সেলফ ডিক্লারেশন ফর্ম তুমি কীভাবে ফিল আপ করবে। এই ফর্মটাও কিন্তু তোমরা যে কোনো অনলাইনের দোকানে পেয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মেও কিন্তু প্রথমে আই অ্যাম ড্যাশ অর্থাৎ তোমার নামটা কিন্তু লিখবে যে ফর্ম ফিল আপ করছে। সন অফ ডটার অফ অর্থাৎ তার বাবার নামটা কিন্তু এখানে লিখবে। মাই কারেন্ট অ্যাড্রেস ইজ অর্থাৎ তার বর্তমান ঠিকানা, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পুরো ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা কিন্তু লেখার জায়গাটা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ তার জেলার নামটা লিখবে, তার পিনকোডটা এখানে লিখবে। তারপরে বলছে ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন ক্লাস রিডিং ইন ড্যাশ ক্লাস অর্থাৎ তুমি বর্তমানে যে ক্লাসে পড়ছো, তুমি যদি মাধ্যমিক পাস করে 11 ক্লাসে পড়ো তাহলে 11 ক্লাসের নামটা এখানে লিখবে। তুমি যদি 12 ক্লাস পাস করে ফর্ম ফিল আপটা করো তাহলে কিন্তু এম এ ক্লাসেরটা লিখবে অর্থাৎ তুমি কারেন্ট যেখানে পড়ছো সেটা লিখবে। বলছে মাই কারেন্ট একাডেমিক সেশন 2023-24। ঠিক আছে, এখানে এখানে তুমি যে কারেন্ট যে সেশনে পড়ছো সেই সেশনটা এখানে লিখে দেবে এবং অ্যাড সেই সেশনটা এখানে থাকবে এবং সেই কলেজের নাম এবং অ্যাড্রেসটা লিখে দেবে। ঠিক আছে, তুমি যদি ধরো যে কোনো স্কুলে পড়ছো তাহলে সেই স্কুলের নামটা এখানে লিখবে। সেই স্কুলের নাম লেখার পরে সেই স্কুলের অ্যাড্রেস কিন্তু লিখে দেবে। যদি তুমি কি কলেজে পড়ো তাহলে সেই কলেজের নাম লিখবে, কলেজের নাম লিখে কলেজের অ্যাড্রেসটা লিখে দেবে। এখানে দেখো লেখা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নেম এবং অ্যাড্রেস। ঠিক আছে, অর্থাৎ স্কুলে পড়লে স্কুলের নাম, কলেজ পড়লে কলেজের নাম লিখে সেই কলেজ বা স্কুলের নাম লেখার পরে তার অ্যাড্রেসটাও কিন্তু এখানে সাথে সাথে লিখে দিতে হবে। ঠিক আছে, এই কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম। এরপর এখানে তার সাইন করতে হবে। এখানে তোমার সাইনটা করার পর এখানে দেখতে পাচ্ছ তুমি যে কলেজ বা স্কুলে পড়ো সেই কলেজে পড়লে তোমার প্রিন্সিপালের সিগনেচার এবং স্কুলে পড়লে তোমার হেডমাস্টারের সিগনেচার এবং সিল সাপোর্ট এখানে কিন্তু মেরে নেবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম এবং এমএলএর ফর্ম তোমরা কিন্তু ফিল আপ করে নেবে। ঠিক আছে, একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু কীভাবে প্রেয়ার ফর্ম তোমরা ফিল আপ করবে বা প্রেয়ার ফর্ম কীভাবে অ্যাপ্লিকেশন লিখবে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সবাইকে ধন্যবাদ।